আসসালামু আলাইকুম। হযরত মুসা আলাইহিস সালামের জন্ম ইসরাইল বংশে। তার বংশধারা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলিত হয়। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৌহিত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের অধস্তন বংশধর। হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইলুল্লাহ, তাই তার পরবর্তী বংশধর বনে ইসরাইল নামে ইতিহাসে প্রসিদ্ধ হয়। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা ইবনে ইমরান আলাইহিস সালামকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছিলেন। তাওরাত নাজিল হওয়ার সময় মুসা তার রবকে বলেছিলেন, হে রব, আমি দেখতে পাচ্ছি যে তাওরাতে লেখা আছে যে এমন একটি উম্মাহ আসবে যাদের পেটে এক লোকমা খাবার আটকে গেলেও আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ তারা বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করে আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে। হে আমার রব, আপনি আমার উম্মাকে সেই উম্মাহ বানান। আল্লাহ মুসাকে বললেন, হে মুসা, এটা মুহাম্মদের উম্মাহ। মুসা তার রবকে বলেছিলেন, হে আমার রব, তাওরাতে লেখা আছে এমন এক উম্মাহ আসবে যাদের মধ্যে কেউ একজন যদি একটি গুনাহ করতে উদ্যত হয়, তারপর আপনার ভয়ে তা থেকে বিরত হয়, তাহলে আপনি সেটাকে তার জন্য একটি ভালো কাজ হিসেবে লিপিবদ্ধ করেন। হে আমার রব, আপনি আমার উম্মাকেও সেই উম্মাহ বানান। আল্লাহ মুসাকে বললেন, হে মুসা, এটা মুহাম্মাদের উম্মাহ। মুসা তার রবকে বলেছিলেন, হে আমার রব, আমি দেখতে পাচ্ছি যে তাওরাতে লেখা আছে এমন এক উম্মাহ আসবে যাদের মধ্যে কেউ একজন যদি একটি ভালো কাজ করার নিয়ত করে কিন্তু সেটি সম্পাদন না করে, তাহলে সেটাও তার জন্য একটি ভালো কাজ হিসেবে লিপিবদ্ধ হয়। আর সে যদি কাজটি সম্পাদন করে তাহলে তার জন্য 10 থেকে শুরু করে 70 গুণ পর্যন্ত ভালো কাজ হিসেবে লিপিবদ্ধ হতে পারে। মুসা তার রবকে বলেছিলেন, হে আমার রব, আপনি আমার উম্মাকেও সেই উম্মাহ বানান। আল্লাহ তাকে বললেন, হে মুসা, এটা মুহাম্মাদের উম্মাহ। তাই মুসা বললেন, হে আমার রব, আমাকে মুহাম্মাদের উম্মতের অন্তর্ভুক্ত করুন। মুসা সেই উম্মতের অন্তর্ভুক্ত হতে চাইলেন যে উম্মাকে আল্লাহ তাআলা মুহাম্মাদের মাধ্যমে সম্মানিত করেছেন। একদিন মুসা ইবনু ইমরান আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে সালাতে দাঁড়ালেন বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য, যাতে আল্লাহ আসমান থেকে তাদের প্রতি বৃষ্টি পাঠান, কেননা বৃষ্টির অভাবে ভূমি অনুর্বর হয়ে গেছিল। তারা নামাজে দাঁড়ালেন আর তারা নামাজ শেষ করলেন, কিন্তু বৃষ্টি এলো না। মুসা তার রবকে বললেন, হে রব, আমরা সালাত পড়েছি কিন্তু আপনি তো বৃষ্টি পাঠালেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে মুসা, তোমাদের মাঝে এক অবাধ্য বান্দা রয়েছে। মুসা বললেন, হে বনি ইসরাইল, তোমাদের মধ্যে যে আল্লাহর অবাধ্যতা করেছে তাকে এই স্থান ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু কেউই বের হয়ে গেলেন না। মুসা দ্বিতীয়বারের মতো নামাজ পড়লেন আর তখন বৃষ্টি এলো। মুসা বললেন, হে রব, আমরা নামাজ পড়েছি কিন্তু সে গুনাহগার বান্দা তো বেরিয়ে যায়নি, তবুও বৃষ্টি পড়ল, এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে মুসা, গুনাহগার বান্দা একান্তই আমার কাছে তওবা করেছে আর আমি তার তওবা কবুল করেছি। সে ক্ষমা প্রার্থনা করেছে। কিন্তু মুসা এখানেই থেমে গেলেন না। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুসা বললেন, হে রব, আমি জানতে চাই কে এই ব্যক্তি যে গুনাহ করেছে তারপর তওবা করেছে। আল্লাহ বললেন, হে মুসা, যখন সে আমার অবাধ্যতা করেছিল তখন আমি তার গুনাহ গোপন করেছি, তাহলে এখন কিভাবে আমি তার গুনাহগুলোকে প্রকাশ করে দিতে পারি যখন সে তওবা করে আমার দিকে ফিরে এসেছে?